So rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock-a-bye, baby, don't you cry. Somebody's got you, rock-a-bye, baby, rock-a-bye. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আর এখন যখন ব্লগটা দেখতেছেন তখন আমার এখানে বাজে 5টা মতো, অর্থাৎ সেহরি করে আমরা বের হচ্ছে একটা কাজে চুয়াডাঙ্গার ওইদিকে। নট শিওর যে কোন দিকে যাবো, বাট কোনো আপডেট দিই নাই। সো এখন এখান থেকে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার পথ, অর্থাৎ আমরা এখনও পর্যন্ত ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই, এসে ঘুমাবো কিছু কাজের জন্য। তারপর দেখতে পারবেন অলরেডি আমি এর ভিতরে নিছি, ব্যাগের ভিতরে হচ্ছে ড্রোন নিছি, অ্যান্ড মোটামুটি একটা ভালো ফুটেজ আমরা ইনশাল্লাহ গিফট করতে পারবো। তো এত বকবক না করে চলেন মোটর ব্লগে চলে যাই। আর এখনও পর্যন্ত বাইকে কোল্ড স্টার্ট দেওয়া হয় নাই, কোল্ড স্টার্টটা দিলাম। আর এই যে আমার অ্যালপাইন স্টারের ড্রিম গ্লাভস, এটা পরে এখনও পর্যন্ত ট্যুর করি নাই, একদিন জাস্ট রিভিউ পারপাসে নিছিলাম, মানে ভিডিও করছিলাম। মানে আজকে ফাইনালি এটা দিয়ে ট্যুর হচ্ছে। না ওই যে আব্বু কি শুনতেছো, রেডি? সো লেটস গেট স্টার্টেড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম আজকে 4V নিয়ে যাব, বাট 4V এটার ব্রেকটা এখনও প্রপার হয় নাই, অতটা প্রপার হয় নাই যতটা প্রপার হলে ওটাকে হাইওয়েতে রান করানো যাবে। প্লাস এখন হাইওয়ে একটু ভেজা আছে, সো দরকার আছে ট্র্যাকশন কন্ট্রোল, বাকি সব জিনিসের। ওইটা বন্ধ করে দেবো। তারপরে এখন যে এখন 5:40 বাজে, সরি মানে 6টা বাজতে গেছে। তো চলেন একবারে রাস্তায় দেখা হচ্ছে। ওয়েল গাইজ, রাইট নাও ঢাকা রোডে আছি। আর অনেকদিন পরে যশোরের একদম অথেন্টিক ভোরবেলার আবহাওয়াটার ফিল নিচ্ছি রোজার মাসে। আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন 5th রোজা, আর শর্ট করা হচ্ছে ভিডিওটা 4th রোজাতে। আর আজকে যাচ্ছি দর্শনা। ইয়েস, এক্স্যাক্টলি। কিছু বিজনেস পারপাস বলেন বা কিছু পার্সোনাল পারপাসে যাওয়া হচ্ছে, অ্যান্ড সাথে আছে সজীব। তো লেটস সি কতক্ষণ লাগে। আমরা 5:40 বের হয়েছি, অ্যান্ড দেখা যাক কয়টার দিকে আসলে আমরা পৌঁছাই। অ্যান্ড যারা যারা ভিডিও দেখতেছেন ফার্স্ট সাবস্ক্রাইব করে দিন, বিকজ আইফোন XR কীভাবে চলতেছে। যারা জিততে চান এই ভিডিওর কমেন্টে আপনার নাম ঠিকানা করেন, এবং আপনার ফ্যামিলির সবাইকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। So rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock-a-bye, baby, don't you cry. Somebody's got you, rock-a-bye, baby, rock-a-bye. I'm gonna rock-a-bye, baby, don't you cry. Rock-a-bye, rock-a-bye, এই ধরনের আবহাওয়া সকাল ছাড়া কখনো পাওয়া সম্ভব নয়। যে আমরা সবাই ঘুমায় থাকি যে সকালবেলায়, আসলে আমরা মিস করি সকালে যে নেচারটা, যেটা আমার চোখের জন্য উপকারী, সেটা মিস করি। ট্রাস্ট মি, এটা অ্যামেজিং। অ্যান্ড আমরা ফার্স্ট টাইম, আমি মেবি দর্শনায় যাচ্ছি ফার্স্ট টাইম। অনেক জায়গায় যাওয়া বাকি আছে, আসলে মানে জড়তার কারণে আমি ট্যুরে যাই না। ট্যুরে অনেক হ্যাসেল লাগে। তো ইনশাল্লাহ ঈদের পরে প্রপার প্ল্যান করে ট্যুর প্ল্যান করবো ইনশাল্লাহ, যাতে সুন্দরভাবে ট্যুরগুলো হয়, সুন্দর ব্লগস হয়, আপনারা ভালোভাবে দেখতে পারেন, সেই চেষ্টাটা করব। ইতিমধ্যে তাও প্রায় 25 কিলো রাইড করে ফেলছি, আর কিছুক্ষণ পরে হয়তো বা অর্ধেক 69 কিলো মতো এখান থেকে। তো এখানে যে গাছ ছাড়বো, ড্রোন ফ্লাই দিব, তো মোটামুটি আজকে বাই দ্য ওয়ে আজকে ড্রোনও আনছে আমি এই জন্য, ড্রোন ফ্লাই করতে পারি। ড্রোন ফ্লাই করবো এই জন্য, মানে ওভারভিউ, আকাশের ভিউটা আমার অনেক ভালো লাগে, ফুটেজে দিলে অনেক সুন্দর আসে। চেষ্টা করি যে ডেইলি ব্লগসগুলো যেন আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছায়। ইনশাল্লাহ একদিন আমরা একটা বড় ফ্যামিলির মালিক হব সবাই, সমস্যা নাই। আর আজকে রোজাও আছি, একটু তো মাথা ঝিমঝিম করতেছে, সমস্যা নাই। লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগল। ওয়েল, রাইট নাও আছি কোটচাঁদপুর রেল স্টেশন এরিয়া, এখানে আমার প্রথম আজকে
এই সাইডটাতেই প্রথম বলা যায়, কারণ ঝিনাইদহ আমি ওইদিকে চলে যাই, এদিক হচ্ছে কোটচাঁদপুর। অ্যান্ড এদিক থেকে যদি কোনো এখনও 20 কিলো সামনে ওই সাইডে মেহেরপুর আছে, মেহেরপুরে অনেক ক্লোজ ভাই ব্রাদার আছে, বাট যাওয়া হয় না, যাবো ইনশাল্লাহ রোজার ভিতরে। এখন আর আজকে এটা দিয়ে কি অবস্থা হবে, মানে আজকে এই ট্যুরটা দিয়ে, ট্যুর বলতে এই যাত্রাটা করে যে আমার অবস্থা কি হবে এটা নিয়ে আমি এখনো আতঙ্কিত। মানে প্রয়োজনই মনে করে না, বাপের রাস্তা। তো আমি এটা নিয়ে এমনি একটু রিস্কি আছি যে আজকে মনে হয় অনেক কষ্ট হয়ে যাবে, যদিও ওয়েদারটা ঠান্ডা আছে, বাট এটা কয়টা পর্যন্ত ঠান্ডা থাকে সেটাই হচ্ছে ফ্যাক্ট। মানে এখন 7টা বাজে, 10টা, 10:30, 11টার দিকে যে হয়তো বোঝা যাবে যে না ওয়েদারটা আসলে কেমন হওয়ার কথা বা কেমন হবে। সো চলেন আগাইতে থাকি আমরা। দেখতে দেখতে মহেশপুর উপজেলা ঢুকে পড়ছি। আর এখনের আবহাওয়াটা, অর্থাৎ এখনকার আবহাওয়াটা সব থেকে সুন্দর যখন আপনি সূর্য উদয়টা দেখতে পারেন এবং অনুভব করতে পারেন। অ্যান্ড মোটর ব্লগিংয়ের এটাই আনন্দ, এটাই মজা। একটা কারে আপনি যখন ঘুরবেন, ইটস লাইক ঘরে বসে টিভি দেখার মতো। বাট আমরা যারা বাইকার অনেক প্যাশনেট, বাইকিং মূলত এই ধরনের, এই কারণেই ছেলেরা বাইক ভালোবাসে বেশি, কারণ প্রকৃতি এবং পুরো ব্যাপারটাকে আপনি অ্যাবজর্ব করবেন একেবারে কাছ থেকে। যদিও আজকে রাস্তাটা একটু ভেজা ভেজা আছে, কারণ কালকে থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এইসব এরিয়াতে। আর এই জন্য আর 4B বাইকটা নিয়ে আসি নাই, 4Bটা আনাই বেটার ছিল, কজ স্পোর্টস বাইকের পিছনে পিলিয়ন দিলে প্রবলেম, আর আমার পিছনে যে গাধা পিলিয়ন ও বসতে পারে না ঠিক করে, মানে আমার গার ভিতরে ঢুকে যাচ্ছে। এটা হয় স্বাভাবিক এই বাইকের ক্ষেত্রে, তো সমস্যা নেই। আমরা আর হয়তো বা আধা ঘন্টার ভিতরে বা তার আগেই ইনশাল্লাহ পৌঁছে যাব। কাজটা সেরে মোটামুটি 8:30, 9টার দিকে আবার রওনা দিলে দেখা গেল 11টার ভিতরে বাসায় এসে একটা ঘুম দিতে হবে এই আর কি, কারণ ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি, এবং তার আগে হয়তো 1-2 ঘন্টা ঘুমাইছি আমরা। عروسة النور تاج البدر يبرزها نجما يشع في أنوار وأنوار। অলমোস্ট 70 কিলো রাইড করে ফেলছি। আর এই সাইডের জায়গাটা না কেমন যেন একটা অন্যরকম গ্রাম্য পরিবেশ, সাথে শহরের মিশ্রণ, ভালো রাস্তা, অনেক জায়গায় ঘুরছি, বাট এই জায়গাটা কেমন যেন একটা ইউনিক লাগতেছে আমার কাছে। আর এখানে অনেক বেশি খেলার মাঠ আছে, যে যা সে তো তাই ভাববে, রাইট। আর আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে স্টিকার জোন, যাদের স্টিকারের শপ, এবং তারা অসাধারণ স্টিকার বানায়। এমনকি আমার এই বাইকের পরে প্রি মডিফিকেশন হিসেবে তারা অনেক কিছু করে দিয়েছে, যেমন বাইকের পার্পল শেড থেকে শুরু করে বাইকের যেই R1-এর লাইট প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু তারা করে দিয়েছে। তো তাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্টেও তাদের ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড তাদের থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিকার যশোর অথবা যশোরের বাইরে অর্ডার করে নিতে পারবেন, এবং ভালো মানের স্টিকার তারা প্রোভাইড করে। 80 কিলো রাইড করে ফেলেছি অলমোস্ট রোজা রেখে এটাই মনে হয় হাইয়েস্ট আমার। ইয়েস, এক্স্যাক্টলি। লাস্ট রোজা রেখে হাইয়েস্ট হয়েছিল মনে হয় বেনাপোল, অর্থাৎ 47-50 কিলো, বাট এটা 80-85 কিলো, মানে এটা অল এভারেজ প্রায় 170-180 কিলো হবে টোটাল। তো এটা আমার সব থেকে লংগেস্ট হবে। আর পিছনে সদীপ তো বসতে পারতেছে না, আমার পিঠে ভর দিচ্ছে, এত কষ্ট হচ্ছে। যাই হোক, প্যারা নেই, চিল। অ্যান্ড ওইখানে যে আমরা ইনশাল্লাহ আজকে ড্রোন উড়াবো, আর কিছুক্ষণ থাকবো। আর বাট রোজা থাকার কারণে ওইখানে ট্রাভেল করা, মানে ওইভাবে এক্সপ্লোর করা হবে না, কারণ বুঝতেই পারতেছেন কিছুক্ষণ পরেই হট ওয়েদার মানে অ্যাকশন নিবে। অলমোস্ট বুঝতেই পারতেছি এখন যে একটু পরেই নিবে। 7:50, 8টা বাজে, 9টা-10টার দিকে বা 11টার, বেসিক্যালি 11টার দিকে। তো আমরাও চেষ্টা করছি 11টার আগে যেন বাসায় ফেরা যায়। এদিকে দেখা গেলো 7:50, আমরা 5:50-এর দিকে রওনা দিয়েছিলাম, তার মানে অলমোস্ট 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লাগতেছে। তো যদি 2 ঘন্টা 10-15 মিনিট লাগে, তাহলে আবার যাইতেও 2 ঘন্টা 10-15 মিনিট লাগবে, 4 ঘন্টার সফর। সো বুঝতেই পারতেছেন একটু তো টাফ কল হয়ে যায়, রাইট। সো দেখা যাক, আমরা ওখানে যাই, আমাদের কাজটা শেষ করি, দেন ড্রোনটা ফ্লাই করি, তারপরে দেখি ওখানে কোনো জায়গায় যাওয়া যায় কিনা বা রেস্ট নেওয়া যায় কিনা। লেটস গো। যাওয়া যাবে না দিক দিয়ে, এটা পার করি, করে দেন রাখি এই জায়গাটাতে। ডান। তাহলে এখন দর্শনের স্টেশনে চলে আসছি, বাট স্টেশনটা অনেক ছোট, জাস্ট এতটুকু হচ্ছে স্টেশন, আর ওইখানে আবার কাজ চলতেছে। আর এখন চলেন আমরা একটু ড্রোন উড়াই, যেহেতু দর্শনে আসছি, ড্রোন না উড়াইলে বুঝতে পারবো না দর্শনা কীরকম। রোজার ভিতরে আসলে
এই জায়গাটাতে থেকে একটু মুভ করে রেল মার্কেট মেবি ওই জায়গাটাতে যাইতে হবে। আজকে বুঝতে পারতেছি খবর আছে আজকে। সো আই থিঙ্ক ড্রোন ফুটেজ আপনাদের ভালো লাগছে। এটা ওইভাবে সিটি এরিয়া না, আর এখানে মানুষজন অনেক ঘিরে ধরছিল যেটা কি, সুতরাং বোঝা গেল এটা ওই একটা আপডেটেড এরিয়া ওরকম না এই সাইডটা। অ্যান্ড গাইজ, ছোটোবেলায় সাধারণ জ্ঞানে পড়তাম ওই যে কেরো অ্যান্ড কোম্পানি না কি জানি, কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দর্শনা চুয়াডাঙ্গা চিনি উৎপাদন কেন্দ্র, সাধারণ জ্ঞানেই বেসিক্যালি পড়া হইতো। হইলে এখানে অনেক অনেক বেশি ভিড়, মানে ভিড়ের ভিতরে পার করা একটা ঝামেলা। এটা হচ্ছে জীবননগর, আর এখানে রাস্তা আলহামদুলিল্লাহ বেশ সুন্দর। 12টা 11 বেজে গেছে, 11টার সময় বাসায় থাকার কথা, কিন্তু লেট হয়ে গেল। 1টা থেকে 1:30 বেজে যাবে আমার বাসায় যাইতে। সো প্যারা নাই, রিল্যাক্সে যাইতে থাকি, তারপরে বুঝতে পারবো। ওয়েল, উই জাস্ট রিচড টু যশোর। যশোর আসতে মোটামুটি তাও ওই ঘন্টা 2 লাগছে, বেশি লাগছে হয়তো। আর রোজার মাস তো পাওয়ার পাইতেছি না, আরও বলা যায় কম সময় লাগছে, কারণ রোজার না থাকলে মাঝখানে পথে দাঁড়ায় আমরা খাইতাম নিশ্চিত কিছু না কিছু, তখন আরও টাইম যাইতো। গাইস, দিস ইজ ডেঞ্জারাস, এখান থেকে যাওয়া সম্ভব না। ব্যাক সাইডে যাই আগে। 180 কিলো রাইড শেষ করে বাসায় ফিরতেছি। থিঙ্ক অ্যাবাউট দিস। 2000 years later. তুই যে এই যে একটা এত দামি ফোন কিনছিস, দেখাই অডিয়েন্সদের, খুলে দেখা তোমার ফোনটা খুলে দেখাবো? আরে ভাই এগুলো কাটা লাগে, দে এটা দে। ও আচ্ছা, 13 Pro তে ক্যামেরা ভালো। তো এটা হচ্ছে আমার এক্সএস ম্যাক্স, হার্ড স্ট্রাগল করে ফাইনালি সে তার ক্যামেরা নিয়েছে। আর এখন আমি হচ্ছে পারভেজের বাসায়, ওই দেখে ওইদিকে আমার দিকে অ্যাঙ্গেল দিয়ে সরাই দিল। তো বেসিক্যালি আজকে আর ব্লগ করার মতো কিছু পাই নাই। ওই কোথায় জানিয়েছিলাম, মোবাইলে তো ওর ফোন দিতে গেছিলাম, ওই দর্শনে গেছিলাম মূলত 3টা ফোন দেখতে, কিন্তু একটাতে কাজ হয়ে গেছে। যাই হোক, এখন আর পরে ব্লগের টাইম পাই নাই, প্লাস গলা শুকায় গেছিলো, অবস্থা খারাপ ছিল, শুয়ে হয়েছিলাম। আমি একটা জিনিস, আমার ভাত সবাই মেরে দিচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেল দ্বারা। এই যে স্বয়ং অমিত নিজে একটা পেজ খুলতেছে, নামটা কই দেখ না নাম বলে তাই প্রমোশন করব না। আর তারপরে দাঁড়া তোমারটা বলছি, তারপরে সজীব একটা খুলেছে, কি নাম, এসপি সজীব চৌধুরী। এসপি সজীব চৌধুরী, 660 মানে আমার ডাবল। আর আরেকজন আছে, যে লোকটা বিগত তা প্রায় 2 থেকে 3 বছর বলছে আমিও আসতেছি, আমিও ফুড ব্লগিং করব, মানে ও বলে স্যার আমার শুরু করা হয়ে গেছে। এই যে তো ভাই আপনি কবে আসতে যাচ্ছেন আসলে ব্লগিং? আপনার জন্য ইউটিউব খা করছে। আমাদের তো ওয়েট করবে ইউটিউব, গুগল পর্যন্ত, গুগলের সব। তো ওর জন্য গুগল ওয়েট করে, কিন্তু ও এখনো পর্যন্ত ব্লগ দিতে পারে না। হ্যান্ড গাইস, আফটার অলমোস্ট 24 ঘন্টা বলা যায়, আমি কালকে থেকে ঘুমাই নাই। সকালবেলা কাজগুলোর জন্য দর্শনে গেছিলাম, আপনারা দেখছিলেন, বাট ওখানে সেভাবে ব্লগই হয়নি, জাস্ট ড্রোন শটগুলো হয়েছে। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে, প্লাস স্পন্সরশিপের কাজ আছে, অনেকগুলো কাজ আমরা একসাথে রিকভারি করতে হবে। দেন এই রোজার ভিতরে 2টা জায়গায় যাইতে হবে আলাদাভাবে, এখানে একটা ওপেনিং আছে। যাই হোক, তো এগুলা মোটামুটি কভারেজ করতে গেলে আমার চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে পর্যায়ে চলে গেছি। এখানে আগের ব্লগটা আপলোড চলছে, যেটা অলরেডি আপনারা দেখছেন। আর মোটামুটি এই হচ্ছে এখনকার হালচাল। আর মানে আমার এনার্জি নেই টোটালি ব্লগটা আজকেটা বানানো, বাট আমি যেই স্পিরিট বলেন বা যেই মানে একটা কি বলে, যাই হোক, যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যেটা করা, যে ডেইলি ব্লগিংটাই করবো, এটাই আমার চ্যানেল এবং ফেসবুকের মেইন কন্টেন্ট হবে, সেই অনুযায়ী আমি ব্লগিং করতেছি। তো ঘুম চলে আসছে অলরেডি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, অ্যান্ড না দেখে থাকলে এই ব্লগটা দেখে আসেন। আর এই তো, আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।